দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবেলায় প্রস্তুত চাঁদপুর জেলা প্রশাসন। এ বিষয়ে চাঁদপুর ৩ নদীর মোহনায় বড় স্টেশন মোলহেড থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঠালি। বিল্লাল, এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, এ নিয়ে জেলা প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। শাকিলা, আপনাকে প্রথমেই একটু জানিয়ে রাখি, চাঁদপুরের আবহাওয়া স্বাভাবিক আছে। সকাল থেকেই কিছুটা রৌদ্র এবং কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি লক্ষ্য করা গেছে। আবহাওয়া অফিস তথ্য মধ্যে আগামী 5 দিন যাবৎ চাঁদপুরের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে, যদিও এর মধ্যে আগামী 27 তারিখ একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি নিম্নচাপটি তৈরি হয় তাহলে হয়তো আবহাওয়া পরিস্থিতি কেমন হবে তখন তা জানা যাবে। এছাড়াও আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যে কিন্তু দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির একটি নোটিশ জারি করা হয়েছে। যদি সেখানটায় বন্যা হয় তাহলে কিন্তু সেই বন্যার পানিগুলি চাঁদপুরের এই পদ্মা মেঘনা হয়ে কিন্তু সমুদ্রে বয়ে যাবে। যেহেতু চাঁদপুরের চরাঞ্চলে মানুষের বসতি আছে, সেহেতু চাঁদপুরের জেলা প্রশাসন কিন্তু এই দুর্যোগপূর্ণকালীন সময়ের জন্য সবসময় প্রস্তুত থাকতে হয়। সে মোতাবেক তারা এখনও প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন জেলায় দুর্যোগ মোকাবেলার জন্য তাদের হাতে 10 লক্ষ টাকা আছে। এছাড়াও 300 মেট্রিক টন চাল বরাদ্দ আছে কিন্তু এই দুর্যোগ মোকাবেলার জন্য। এছাড়াও চাঁদপুরে 8টি উপজেলায় 9 লক্ষ টাকা করে 72 লক্ষ টাকা কিন্তু বিতরণ করা হয়েছে দুর্যোগে ক্ষতিগ্রস্ত যারা আছেন তাদের সহায়তার জন্য, ডিউটি কেনার জন্য। এছাড়াও চাঁদপুরে যে সাইক্লোন সেন্টার আছে সেগুলো নজরদারি রাখা হয়েছে, যাতে স্বল্প সময়ের নোটিশে সেগুলোতে মানুষকে আশ্রয় ব্যবস্থা করা যায়। এছাড়াও চাঁদপুরে যে স্বেচ্ছাসেবী টিম আছে সেই টিমগুলোকেও মনিটরিং করা হচ্ছে, যাতে তারা দুর্যোগকালীন সময়ে স্বল্প সময়ের নোটিশে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে পারে। শাকিলা, এই ছিল আমার কাছে।